বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নিজেকে পরিপাটি রাখার জন্য কিন্তু আলাদা করে কোনো সময়ের প্রয়োজন পড়ে না, যদি ইচ্ছেটা থাকে। তো কথাটা বললাম এই কারণেই, দেখো আমি চুলটা এখন আঁচড়ে নিচ্ছি। নিচে কিন্তু আমার রান্নাবান্না হচ্ছে, টিফিন হচ্ছে, সব কিছুই হচ্ছে। মানে ওগুলো একদিকে আমি বসিয়ে দিয়েছি আর কি। সকাল সকাল না আমার চুলটা একটু আঁচড়ে না নিলে না কেমন নিজেকে অগোছালো টাইপের লাগে। তো সেই জন্যই আর কি কথাটা বললাম। তো দেখো এবার করছি, মানে বিছানাটা এবার তুলে নিচ্ছি। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, কারণ হচ্ছে সকালে অমিতের টিফিন রান্না সব কিছু মানে করবো তো বটেই। তো তারপরে দুপুরের জন্য অমিত মাছ এনেছিল সেদিনকে বাজার থেকে, তো সেটাও রান্না করব। আর ইদানিং কি হয়েছে জানো তো, বাবাটা এখন এই সকালবেলা উঠে, তো সকালে এমনি তাড়াহুড়ো থাকে, মানে অফিস টাইম বুঝতেই তো পারছো। তো তার মধ্যে বাবাটা উঠে যায় সকাল সকাল। তো ওই জন্য আমি বিছানাটা তুলে নিচ্ছি এর ফাঁকেই, নয়তো তো বেলাতে আগে বিছানা তুলতাম। তো এখন বাবাটা এত সকাল সকাল উঠে যায়, তো তার মধ্যে রান্না বান্না ওইসব তো থাকেই। তো মা ওকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই মা ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর আমি তো বাদ বাকিটা সামলাই, রান্না বান্না যা আছে আর কি, অমিতের অফিসের কাছে খাওয়া দাওয়া সব কিছু। তো আজকে একটু তাড়াহুড়োটা করছি এই কারণ রান্না বান্না করে ঠোরে বাবাটাকে নিয়ে আমি একটু বেরোবো। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা পুরোটা দেখতে থাকো, তাহলে সবটাই তোমরা বুঝতে পারবে। তো অমিত খেয়ে দিয়ে অফিসে চলেও গেছে। তো অমিতকে আজকে টিফিনে দিয়েছিলাম পরোটা, আলু ভাজা আর সঙ্গে ডিম সেদ্ধ ছিল আর কি। তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তাড়াহুড়োতে। তো দেখো এখন গাঁঠি কচু যেগুলো হয়, তো সেটা এখন সেদ্ধ করে নিয়েছি। তো সেটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। তো গাঁঠি কচু দিয়ে কাটা মাছ রান্না করব, মানে রুই মাছ। তো এই রান্নাটা আমার মানে কচু দিয়ে মাছ, এই রান্নাটা আমার খেতে দারুণ লাগে। আর আমি সত্যি কথা বলতে না, রান্না করতে কিন্তু ভীষণই ভালোবাসি। কিন্তু কি বলতো, আমার একটা জিনিস আছে, মানে আমি টাইমের মধ্যে করতে খুব ভালোবাসি। মানে আমি সব কিছু করবো, কিন্তু আমার না টাইম মেনটেন, মানে ওই আমার কোনো কিছু না ফেলে রাখতে ইচ্ছা করে না, যে থাক পরে করবো বা কিছু। আসলে যে যেইভাবে করে আমি এভাবে করতেই পছন্দ করি, এটাই আমার ভালো লাগে। তো দেখো এখন কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে বললাম মাছ দিয়ে রান্নাবান্না করবো। তো তারপর স্নান টানও করে নেবো, টিফিনও খেয়ে নেবো। তো তারপর চলো দেখতে থাকো। তো যার জন্য এত তাড়াহুড়ো, তো আমি আজকে রান্নাবান্না সেরে ঠুরে তারপরে হচ্ছে একটু ওই বাড়িতে যাব বাবাটাকে নিয়ে। তো দুপুরে মায়ের কাছে ওইখানেই খাবো। তো রান্নাবান্না তো দুবেলার জন্য করেই যাচ্ছি। তো রাতে এসে সন্ধ্যে করে আসবো আর কি। রাতে আর কোনো রান্নাবান্নার ঝামেলা আমার নেই। তো চলো দেখো এখন মশলাটা আমি কষাচ্ছি। তো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। তো এরপরে আমার মাছটা এখন আমার রান্না হচ্ছে ওদিকে। তো আর দেখো দুটো আম নিয়ে নিয়েছি। তো আমি এখন একটু আম, রান্নাটাও হতে থাকবে আর একটু আমও খাওয়া হবে দুজনের। তো কি বলো তো, আমের সিজনে আম না খেলে কি হয়। কিন্তু একটা জিনিস জানি না, এটা মনে হয় আমার যে সবারই হয়, বেশি আম খেলে আবার ম্যাঙ্গো হোপ হয়ে যায় আর কি। একটু পেটটা গড়বড় হয়ে যায় সবারই। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমটা তো আর সারা বছর পাওয়া যায় না। তো যে কদিন পাওয়া যায় সেটুকু একটু মাঝের মধ্যে খাওয়া, না খেলে কি আর হয়। তো এই দেখো আমার কচু দিয়ে মাছের তরকারি, তো এটা আমার হয়েই এসেছে, এবার জাস্ট নামাবো। তো বেশি কিছু করিনি, এটা হয়েছে। আর এই মা একা খাবে তো দুপুরে, তো বেশি কিছু লাগবে না। তো এই আর কি। তো মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর জানি না পরে মা কিছু একটা করে নেবে হয়তো, যদি খায়। তো দেখো আমি এবার সব কিছু করে ঠরে রেডিও হয়ে নিয়েছি, স্নান টান পুজো টুজো সব কিছুই আমার হয়ে গেছে। তো আমি এইরকম এই যে রেডি, হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছি। তো বাবাটাকেও আমি রেডি করেই দিয়েছি। তো বাবাটা বসে বসে একটু টিভি দেখছে, নয়তো আর কি হুড়োহুড়ি করবে। তো ওই জন্য ওকে একটু টিভি চালিয়ে দিয়েছি। তো বেরোনোর সময় একবারে বেরিয়ে যাব দুজন মিলে আর কি। তো আর বাবাটা তো ঘুরতে যেতে
যেতে ভীষণই ভালোবাসে, আমি বলেছি তোমাদের বলি সব সময়। তো এই দেখো আমি আর বাবাটা হচ্ছে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। তো একদম টোটো করে ওই বাড়িতে। তো দেখো আমি এই বাড়িতে এবার চলেও এসেছি। তো আজকে ছিল হচ্ছে অমাবস্যা পুজো। তো আসতে না আসতেই মা আমাদেরকে প্রসাদ দিল, বাবাটাকেও খাইয়ে দিল আর আমাকেও দিল। তো সেই প্রসাদটাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে দুপুরে একটু শুয়েছিলাম। তো দেখো বিকেলবেলায় আমাদের ছাদে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা, তো মানে খুবই ভালো। তো একদম মনে হচ্ছে বৃষ্টি কিছুক্ষণ পরেই নামবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। তো সবাইকে জানাই গুড ইভিনিং, টাটা বাই। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।